মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এই কম সময়ের মধ্যে আমি 7 তারিখে চিঠিটা পাঠিয়েছি, তারপর থেকে দুই ধর্নাতে বসেছিলেন। ধর্না থেকে যেদিন ধর্না যেদিন শেষ হলো, তারপর কিছু যেই কাজগুলো পেন্ডিং ছিল সেই কাজের মধ্যে এটা স্যাংশন করতে আমার মনে হয় কত হাজার হাজার মানুষ এই পরিষেবা পেতে চলেছে। আমি একটা দেখছিলাম যখন একজনের পেশেন্ট, ওনার মিসেস পেশেন্ট, স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, ওনাদের ফার্স্ট ট্র্যাক বেসিস আছে কার্ডটা হলো, ওই কার্ডটা নিয়ে হসপিটালে গিয়ে চিকিৎসা হবে। তো আমি এবারে বুঝতে পারছি যে কতটা দরকার এই স্বাস্থ্য বিমাটা টেকনিশিয়ানদের জন্য। আমি খুশি যে ওনারা আমার কাছে অ্যাপ্রোচ করেছে, আমি তাদের এই কী বলবো রিকোয়েস্টটাকে রাখতে পেরেছি। কিন্তু এখানে পুরো পেয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এত কিছুর মধ্যেও তিনি এটা স্যাংশন করেছেন, পুরো টিমকে পাঠিয়েছেন। আমরা যেটা ভেবেছিলাম তার থেকে বেশি, এখন তারা বলছেন একদিন হবে না, আরও 2-3 দিন যেন এক্সটেন্ড করতে হয়। এই তোমাদের সঙ্গে কথা বলার পর দিদির সঙ্গে ফোনে কথা বলবো যাতে এইটা যেন এক্সটেন্ড করতে পারি, এই 2-3 দিন যেন আরও বেশি থাকতে পারে, সো দ্যাট যেই টেকনিশিয়ানগুলো আজকে শুটিং করছেন বা কিছু কারণে আসতে পারেননি বা তারা দেখছেন হয়তো জল মাপছেন কি কতটা জল কতটা তারাও সাহস পাবেন এবং তারাও আসবেন। দেখবে একটা স্বাস্থ্য বিমার কথা অলরেডি শুনছি, যেখানে বলা ছিল যখন এই আগে স্বাস্থ্য বিমা বন্ধ হয়ে যায় যে টেকনিশিয়ানদের 7.5% নিজেদের উপার্জনে 7.5% টাকা দিয়ে স্বাস্থ্য বিমা করতে হবে, যেটা একটা আসে। এবং এই কারণে একটা প্রচ্ছন্ন থ্রেটও নাকি এসছে, যারা এখানে করবেন সেক্ষেত্রে কাজ কমে যাবে, যারা এই সহায়তা পাবেন না। তুমিও জানো প্রচ্ছন্ন খেললে তো হবে না ভাই, নাম বলো তাহলে উত্তর দিতে সুবিধা হবে। অরূপ বিশ্বাস বলছেন যে পুরনো মেডিক্লেমটা অনেক ভালো ছিল, মানে উনি সেটা বোঝাতে চাইছেন। স্বরূপ বিশ্বাসের নাম এসছে, উত্তর দিতে পারি। স্বরূপ বিশ্বাস বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ডটা অতটা ভালো নয়, অন্য প্রকল্প বেশি ভালো। এর উত্তর আমার মনে হয় সবচেয়ে ভালো দিতে পারে অরূপ বিশ্বাস। তিনি রাজ্যের আমাদের মন্ত্রী এবং গত 13-14 বছর ধরে মন্ত্রী, এবং তিনি সমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের হয়ে গ্রামে গ্রামে প্রচার করেছেন। এবং ওনারই ভাই, ছোট ভাই যদি প্রশ্ন তোলে যে না স্বাস্থ্যসাথী বিমাটা অতটা ভালো হয়, তার উত্তরটা আমার মনে বড় দাদা দেওয়া উচিত। এবং যেখানে কোটি কোটি মানুষ গ্রাম বাংলার যারা এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কত মানুষের পরিষেবা পেয়েছে সেটা অজানা নয়। আমরা এটাও দেখেছি স্বাস্থ্যসাথী প্রকল্প একটা অ্যাওয়ার্ড উইনিং একটা প্রকল্প মমতা ব্যানার্জি সরকারের, এবং এই প্রকল্পটা অন্যান্য রাজ্যে সরকার জেতার পর এই প্রকল্পটার নাম চেঞ্জ করে তারা তাদের রাজ্যে এটা ইউজ করেছে। এটা আমি বলছি না, আপনারা সবাই জানেন। সেই প্রকল্পের মাধ্যমে যদি স্বরূপ বিশ্বাসের যদি প্রশ্ন থাকে স্বাস্থ্যসাথী এইটা, তাহলে আমার মনে হয় কি অরূপ বিশ্বাস ইলেকশনের আগে মানুষের, আমারও প্রশ্ন, অরূপদাকে স্বরূপদা এটা বলছে স্বাস্থ্যসাথীটা নাকি খুব ভালো নয়, এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, যে মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হচ্ছে যে না স্বাস্থ্যসাথী কার্ডটা টেকনিশিয়ানদের জন্য ভালো নয়। আসুন জিজ্ঞেস করুন এই টেকনিশিয়ানদের। আমি একটা এক্সাম্পল এখন দিলাম, কে একজনের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তা বহু খুব সিরিয়াস, এমার্জেন্সি করে তার কার্ডটা বার করা হলো, তিনি এখন হসপিটালে যাবেন। এবং একটা উদাহরণ দিই তোমাদের, হ্যাঁ, কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। এবার ধরুন আমি একটা প্রেসিডেন্ট, কার প্রেসিডেন্ট ধরুন দেব ফ্যান ক্লাবের আমি প্রেসিডেন্ট হলাম। আমি বললাম আমার ফ্যান ক্লাবকে শোনো, কাল থেকে আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার কোনো প্রকল্প আমরা নেব না। কেন্দ্র সরকারের যদি বন্দে ভারত থেকে আমরা চড়বো না, আমরা প্রতিবাদ করব। রাজ্য সরকারের কোনো সরকারি বাস ইউজ করব না, ট্রেন ইউজ করব না, যাত্রী সাথী ট্যাক্সি ইউজ করব না। আমরা দেখিয়ে দেবো সরকারকে আমরা কতটা পাওয়ারফুল। আমার ফ্যানটা বলো ওকে দাদা করবো না, কেউ চড়ছে না, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, এত যেতে হবে। কিন্তু মূর্খগুলো আমাকে প্রশ্ন করছে না, দাদা এটা কেন? আপনি তো ফ্লাইটে যান, আপনি ট্রেনটা বন্ধ করলে আপনার তো কোনো অসুবিধা হচ্ছে না। আপনি তো ট্রেন, যাত্রী সাথী বা ট্যাক্সিতে যান না বা বাসে যান না, আপনার তো নিজস্ব গাড়ি আছে। এই প্রশ্নটা কেউ করছে না। স্বরূপ বিশ্বাসের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই, তার যথেষ্ট ইনকাম আছে। আমার মনে হয় তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প না হলেও চলবে, কিন্তু টেকনিশিয়ানদের এটা দরকার। এবং সাপোর্টার হওয়া ভালো, অন্ধ সাপোর্টার হওয়া বাজে, ব্যাড এক্সাম্পল। ভক্ত হওয়া ভালো, অন্ধ ভক্ত হওয়া খারাপ। আমি আমার জন্য, আমার ঢাক পেটানোর জন্য আসিনি। আমি এসছি, আমার কাছে অনেক টেকনিশিয়ান এসছিল, তারা বলেছিল তাদেরকে সরকারি বিমাটা লাস্ট ইয়ার ক্যান্সেল হয়ে গেছে, তাদের কাছে এখন কোনো বিমা নেই। এবারে আমি সমানে টেকনিশিয়ানের পাশে ছিলাম। এই স্বাস্থ্যসাথী নিয়ে আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই। আমাদের এখানে একজন ফাইট মাস্টার কিছুদিন আগে, মানে ওনার ক্যান্সার হয়েছে, তিনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন।
এবারে যা হয় প্রসেস প্রোটোকলকে, দাদা আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই, এবং ওনার সঙ্গে আমি কাজ করেছি। তো আমি আমার তরফ থেকে যতটুকু মানে অর্থ দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করেছি। এবার ওনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকতো তাহলে এই পরিষেবাটা তো তিনি পেতেন যে কোনো একটা হসপিটালে গিয়ে। এটা বুঝতে হবে আমাদেরকে, এটা স্বরূপদা বা দেবকে আমরা যে লড়ছি এটা না, আমরা লড়ছি টেকনিশিয়ানদের কীভাবে সুস্থ রাখবো, একটা সুস্থ পরিবেশ তৈরি করব। আর আমার লড়াইটা এটাই যে মানুষ যেন ভালো থাকে, আমার টেকনিশিয়ান যেন ভালো থাকে। আর তোমার প্রশ্ন ছিল কি 7.2%, পুরোপুরি ফ্রি। তাহলে যে 7.2% দেবে সে তো নিজেই বিমা করতে পারে। 7.5% কে দেবে সে তো নিজের টাকায় বিমা করতে পারে। 1000 টাকা করে দিলে প্রত্যেক মাসে 2-3 লাখ টাকা বিমা এমনি হয়ে যাবে। সে কেন এত টাকা দিতে যাবে? আমি আবার টেকনিশিয়ানদেরকে বলছি, একটা পরিষেবা বাংলা মুখ্যমন্ত্রী সে আপনাদের জন্য দুহাত খুলে দিচ্ছেন। যেই টেকনিশিয়ান স্টুডিওতে আছে, যেই টেকনিশিয়ান স্টুডিও যে একটা সময় এখানে ময়লা পড়ে থাকতো, কোনো মেকআপ বিক্রি হয়ে যাচ্ছিল, সে কোটি কোটি টাকা দিয়ে টেকনিশিয়ান স্টুডিও বানিয়েছে। কাদের জন্য বানিয়েছে? যেন টেকনিশিয়ানরা সুস্থভাবে কাজ করতে পারে, টেকনিশিয়ানরা যেন মানে ভালো থাকতে পারে। কাজ যখন যতগুলো ফ্লোর যখন ভর্তি হতে শুরু করলো সিরিয়ালের মাধ্যমে, দিদির কাছে যখন আবেদন করলো, দিদি ফিল্ম সিটি তৈরি করলো বারুইপুরে। কাদের জন্য? টেকনিশিয়ানদের জন্য, এবং টেকনিশিয়ানদের কাজ যেন পারে। আজকে সেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে একটা ক্যাম্প হচ্ছে, হেলথ ক্যাম্প হচ্ছে, সেইটা বিরোধিতা কেন? আমি তো স্বরূপদাকে নিজেই বলতে চাই, আপনি তো সরকারের একজন সদস্য, আপনার তো এখানে আজকে থাকা উচিত ছিল। আমি তো মেল পাঠিয়েছি স্বরূপদাকে, আমি ফেডারেশনকে মেল পাঠিয়েছি কি এরকম এরকম উদ্যোগ হচ্ছে মমতা ব্যানার্জির উদ্যোগে। হেলথ ডিপার্টমেন্ট মিনিস্টার কে? হেলথ ডিপার্টমেন্ট মিনিস্টারটা কে? দিদি নিজে। তার উদ্দেশ্যে তার পুরো গোটা 14 জনের টিম, কম পড়ছে আরো টিম আসছে পরিষেবা দেওয়ার জন্য। তার বিরোধিতা করে আমি আমার প্রশ্নকে তাহলে কাকে বিরোধিতা করছেন? আপনার বাড়িতে অনেকজন নেতা মন্ত্রী আছে। আমার বক্তব্য, আমি কোনো টেকনিশিয়ান সঙ্গে লড়াই করতে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে মানুষকে ভুল বোঝাবেন না। এই পরিষেবা, আর একটা কথা, কে বলেছে স্বাস্থ্যসাথী কার্ড পেলে অন্য কোনো বিমা করা যাবে? করুন না, আপনি 10টা বিমা করুন, 7.5% কেউ করুন। আমি বলছি আমি সেটাও সাপোর্ট করছি, কিন্তু অনেক টেকনিশিয়ান যারা কাজ নেই, ধরে নিন 7,000 টেকনিশিয়ানের মধ্যে 2,500 টেকনিশিয়ান কাজ পায়, বাকি 5,000-এর মতো টেকনিশিয়ান কাজ পায় না। তারা কি স্বাস্থ্যসাথী কার্ড নিতে পারে না? তাদেরকে কেন আটকানো হচ্ছে? আরে এটা তো মুখ্যমন্ত্রী যে এটা কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। এবারে কি বলবো, মানে আর একটা কথার কথা শুনি না। এটা একটা প্রশ্ন আছে, এটা বলা যে ফেডারেশন 3 মাসে চিঠি দিয়েছিল, এই সেম চিঠিটাই এটা দেওয়া হয়েছিল। প্রকাশ করুন, আমি তো নিজে প্রকাশ করেছি, আমার সোশ্যাল মিডিয়াতে জল করে আছে। মমতা ব্যানার্জিকে 7 তারিখে আমি চিঠিটা পাঠিয়েছিলাম, এবং তার উত্তর 5 দিনের মধ্যে এসেছে। 7,000 না, 7 ছাড়া 11,000, এটা প্লাস 4,000 আর্টিস্ট ফোরাম। কারেক্ট। এবার আর্টিস্ট ফোরামকে আমরা বললাম কি, আর্টিস্ট ফোরাম আমাকে অনুরোধ করেছে, বুম্বাদা আসার কথা ছিল, জিদ্দারও আসার কথা ছিল, তারা বম্বেতে আছে, দুজনেই বম্বেতে আছে, তারা তাদের শুভেচ্ছা পাঠিয়েছে, এবং তারা আর্টিস্ট ফোরামকে অনুরোধ করেছে, আর্টিস্ট ফোরাম যুক্ত আছে আমার সাথে। কোয়েল একটু পরে ঢুকবে, কোয়েল আসছে এখানে, এসে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে, শুনুন না, এবারে যে কাজ করে, যে ইন্ডাস্ট্রির মধ্যে থাকে, আমি কি বলবো, আরে আমরা আমাদের সংসার চলে সিনেমার টাকায়, শুটিং এর টাকায়। টেকনিশিয়ানও আমরা তো কোনো আলাদা নয়। টেকনিশিয়ান সংসার চলে কিসে? শুটিং এর টাকায়। তাদের রান্না কিসে হয়? শুটিং এর টাকায়। তাদের বাচ্চাদের স্কুলের ফিস কিসে হয়? শুটিং এর টাকায়। তাদের ভালো লাগা খারাপ লাগা সব তো শুটিং এর টাকায়। তাদের উৎসব, তাদের ছেলে মেয়েদের বিয়ে কোথা থেকে, সব তো শুটিং এর। আমাদের তো অন্য কোনো ইনকাম নেই। এবারে আমার বক্তব্য, যে 24 ঘন্টা শুটিং এর মধ্যে থাকে, এই টেকনিশিয়ানদের সঙ্গে থাকে। এই যে আমি হোলিতে আমরা নর্থ বেঙ্গলে শুট করছিলাম অ্যাম্বুলেন্স দ্বারা, আমরা তো একসাথে হোলি না, যে সুখ দুঃখ ভালো খারাপ মন্দ যে 24 ঘন্টা টেকনিশিয়ানদের সঙ্গে থাকে, তারাই বুঝতে পারবে আসলে টেকনিশিয়ানের কষ্টটা কি। এসি রুমে বসে আমি কত বড় দাদা, আর আমি কি দাদাগিরি করতে পারি, সেইটার থেকে বেরিয়ে এসে টেকনিশিয়ানদের জন্য ভাবুন। আমার মনে হয় টেকনিশিয়ানরা আরো বেশি আশীর্বাদ করবে। দাদা, যে টেকনিশিয়ানরা ভয় পাচ্ছেন কাজ করাতে, যেটা বললাম, আমাকে কাল থেকে বলছে, দাদা আমরা গেলে আমাদেরকে ব্যান করে দেওয়া হবে। ভাই আমি এইটুকু বলতে পারি, মমতা ব্যানার্জি আপনাদের নাম, দেবের জন্য বিমা করাতে আসেন, মমতা ব্যানার্জি আপনাদের নাম শুনে টেকনিশিয়ান শব্দটা শোনার পর 4-5 দিনের মধ্যে এত বড় একটা ক্যাম্প করলেন। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের সরকার প্রত্যেক কটা টেকনিশিয়ানের পাশে আছে, ছিল, এবং আগামী দিনেও থাকবে। মানে এইটা তো মানে আমি মানে অনেক শিল্পী আছে, তাদের জন্মদিনে দিদি চিঠি পাঠান। অনেক শিল্পী আছে যাদের হসপিটালে যদি অ্যাডমিট হয় তার বিল দেন।
অনেক শিল্পী যারা মারা যান তাদের জন্য দিদি কিছু না কিছু করে, মানে টেকনিশিয়ান তাদের মধ্যে যুক্ত আছে। তো একজন মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ ইন্ডাস্ট্রির জন্য করে এসছে, আজকে তার একটা উদ্দেশ্য, তার একটা হেলথ ক্যাম্প হচ্ছে, সেটাকে বিরোধিতা কেন করা হচ্ছে? এটা দেবের কিছু নেই এখানে। দেব, আমি নামও নিতে চাইছি না, আমি কিছু এটা নিতে অনেকে ভয়ও পাচ্ছে, অনেকে নামই বলছে না, নামই নিচ্ছে তো না। আমার বক্তব্য এটা পুরোপুরি টেকনিশিয়ানদের জন্য। আবার বলছি, যদি আপনাদেরকে ভুল বোঝানো হয় কে এইটা নিলে ওইটা হবে না, কেউ সরকার বলছে না কে স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্যসাথী বীমা নিলে অন্য কোনো বীমা আপনারা নিতে পারবেন না বা এই বীমাটা ক্যান্সেল হয়ে যাবে। আমি 2014 থেকে এমপি, আমি আমার কি বলবো কেরিয়ার দিকে বলছি, জীবনে এমন কোনো দিন যাই যেদিন আমি হসপিটাল অ্যাডমিশনের জন্য ফোন পাই না, দাদা এখানে একটা বেড করে দিন। আমাদের ঘাটালে ডায়ালিসিস ছিল না, দিদিকে বলে আমরা ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ডায়ালিসিস করে দিয়েছেন তিনি। প্রত্যেক দিন কিছু না কিছু, কারো রক্ত দরকার, কারো বেড দরকার, কারো ওয়েটিং লিস্ট আছে, কত মানে অপারেশন ওয়েটিং আছে, কে ভাই 1 মাস পরে ডেট পাচ্ছে, 2 মাস পরে ডেট পাচ্ছে। এই যে 5 লাখ টাকা না, যখন 5 টাকা মনে হয়, জিজ্ঞেস করুন ওই রোগীর বাড়ির লোকেদের কে 1 লাখ টাকা তখন 1 টাকা মনে হয়, কে জলের মতন টাকা খরচা হচ্ছে। আজকে আমি কত বড়, আমার নিচে কত লোক আমার কথা শুনে যাচ্ছে না, সেটার থেকে বড় কথা আমি কত লোককে বাঁচাতে পারব। আমার উদ্দেশ্য হচ্ছে কি, যেই টেকনিশিয়ানরা যাদের বীমা ক্যান্সেল হয়েছিল তারা যেন সুস্থভাবে নির্ভয়ে বাঁচতে পারে। যদি শরীর খারাপ হয়ে থাকে তাদের কাছে মমতা ব্যানার্জির কার্ড আছে, তার নাম হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের আগে দেখা যাচ্ছে প্রাইভেট হসপিটাল ভর্তি না তারা বলে যে তাদের কাছে টাকা সরকার থেকে পাচ্ছে না বলে, এইটা কি আপনি দেখবেন না? আমার কাজ হচ্ছে টেকনিশিয়ানরা বীমা পাচ্ছে কি পাচ্ছে না, তুমি যে প্রশ্ন করছো তার জন্য হেলথ ডিপার্টমেন্টে দাদা, স্বরূপ বিশ্বাসকে টিকিট দেওয়ার জন্য আমি শুনলাম বেশ কিছু চিঠি গেছে ইন্ডাস্ট্রির অনেকে, তোমার যারা কাছে। আমিও শুনেছি। আমি এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমার সাবজেক্ট নয়, এটা পুরোপুরি দলের ব্যাপার এবং যারা যা চিঠি পাঠিয়েছেন এবং স্বরূপদার নিজস্ব ব্যাপার। আমি সত্যি এটা কোনো কমেন্ট করতে চাই না। আমি আজ অব্দি ঘাটালে গিয়ে দাঁড়াবে 2014 থেকে, আমার মনে হয় এটা পুরোপুরি পার্টি ওরিয়েন্টেড। পার্টি যাকে বিশ্বাস করবে তাকে দেবে, সেটা স্বরূপ বিশ্বাস হোক বা অন্য কোনো বিশ্বাস হোক, সেটা পার্টির ব্যাপার, আমি তার মধ্যে ঢুকবো না। আমিও চিঠি পাঠিয়েছি দিদিকে, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর জন্য, টেকনিশিয়ানের জন্য। পার্থক্য এটাই কি, আমি টেকনিশিয়ানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটা চেষ্টা করি। লাস্টলি থ্রেড কালচার আমি নেই বাবা, স্বরূপ বিশ্বাস বিশাল একটা নাম। কি বলছো? স্বরূপ বিশ্বাস কত বড় নাম জানো ইন্ডাস্ট্রির? ওদের কি বলছো তোমরা? বলছি যে এর সঙ্গে সঙ্গে থ্রেড কালচারটা বন্ধ হওয়ার দরকার, সেটা তো মনে করো? 100% বন্ধ হওয়া দরকার। আমাকে বলেছে ব্যান করে দেবে কালকে, কে তুমি এসব করো না, তুমি তোমাকে ব্যান করে দেবে। ভাই, মানুষের ভালো করার জন্য যদি কাউকে ব্যান করতে হয় তাহলে তো ঠিক আছে, ব্যান হতেও রাজি। আমি তো এখানে কাউকে দেখাতে চাইছি না, ও ছোট তোমাদের। আচ্ছা আচ্ছা, ভুলে যাও সবকিছু। আমি কি কোনো ভুল পদক্ষেপ নিয়েছি আজকে? তোমরা জার্নালিস্ট হিসেবে বলো, তোমরা কি সৌদাকে ভয় পা, কাউকে ভয় পাচ্ছ? ঠিক, গুড স্টেপ। এবারে ভালো কাজ করতে গেলে আমি থ্রেডকে নিয়ে ভয় পাবো কেন? আমার এই যে ব্যান্ড কালচার নিয়ে বারবার অনেক জায়গায় অনেক লেখাতে বেরিয়েছে, তুমি নাকি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছো যে এইটা যেন বন্ধ হবে। Correct. এটা কি সত্যি? 100%। আচ্ছা, কথার কথা বলছি, কালকে একদম কোথায় পৌঁছলাম, কে বলেছে কাজ বাড়াতো, কাজের সংখ্যা কম। আজকে কথার কথা হচ্ছে, কিছু জায়গায় 2 জায়গায় রাজের সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়েছে। শুটিং এ গিয়ে টেকনিশিয়ানরা 5 ঘন্টার আগে পারমিশন নেয়নি। পারমিশন নেবে কেন? ইনফর্ম করবে তো, সব তো পারমিশন কেন হবে? আই হ্যাভ টু ইনফর্ম মাই টিম। হবে তাই হয়। পারমিশন শব্দের মধ্যে অনেক বেশি দাদাগিরি আছে। আমি যদি একটা শুটিং আমি তো ইনফর্ম করবো, ভাই আমার এই টেকনিশিয়ানগুলো লাগবে, এইগুলো লাগবে, আমার পছন্দের কিছু থাকবে, কারণ ডিওপি আই উইল চুজ, এইচওডিস গুলো আই উইল চুজ, আমার কি যারা টেকনিশিয়ান তারা আমি চুজ করবো। আমি চিঠি পাঠাবো, এবার তাদের কে অ্যাভেলেবল আছে কে অ্যাভেলেবল নেই তার রিপ্লেসমেন্ট টেকনিশিয়ান ফেডারেশন ডিসাইড করবে। পারমিশন শব্দটা সমস্যা আছে, ইনফর্ম করা তো সবটা করি। আর এই 3 দিন আগে কেন কালচারটা ছিল, এটা আপনাদের সবাইকে বুঝতে হবে। যখন কিছু বছর, অনেক বছর আগে যখন টেকনিশিয়ানরা আউটডোরে যেত, তাদের সুরক্ষা, তাদের যেন সিকিউরিটি যেন ঠিকঠাক থাকে, এটা ফেডারেশন দায়িত্ব ছিল, এখনো দায়িত্ব। এবারে এটা পুরুষের দায়িত্ব, কে কোথায় যাচ্ছে, কোন ট্রেনে যাচ্ছে, কোন হোটেলে থাকবে, কি খাবার দাবার পাবে কিনা, শুটিং কালচার কত আওয়ার, মহিলারা এইটার জন্যই পুরো ব্যাপারটা এসছে। কিন্তু এখন এইটা থ্রেড কালচারের মধ্যে পরিষেবা এই হচ্ছে কেন 3 দিন আগে আপনাদের কথার কথা বলছি। আজকে ক্রিকেট ম্যাচও একটা বাউন্স হওয়ার পরে ওয়ার্নিং দেওয়া হয়, একটা বাউন্সার পড়লে ওয়ার্নিং দেওয়া, 2টো বাউন্সার পরে নো বল দেওয়া হয়, তারপরে তুমি শুটিং বন্ধ করতে পারবো। একটা ফুটবল ম্যাচে প্রথমে কেউ রেড কার্ড দেখা, চলো বেরো এখান থেকে, তাকেও ওয়ার্নিং দেওয়া হয়। আমাদের এখানে কেন ব্যান করা হচ্ছে? আজকে কাজের সংখ্যা যারা বাড়ানো,
ভাবছে, আমিও চাই কাজের সংখ্যা বাড়াতে। এবার আমাকে একটা সিম্পল এক্সাম্পল বলছি, অনির্বাণকে ব্যান করা হয়েছে, ঠিক আছে চলো ভালো কথা। অনির্বাণ বছরে 2টো ছবি করতো, 20 দিন একটা মিনিমাম ছবি ধরি, 20-40 দিন 2টো ওয়েব সিরিজ করতো, 20-40, তারপর 80 দিন। এই ওয়েব সিরিজ বাড়িতে 100 জন করে কাজ করতো, 80 দিন মানে 8,000 লোক, 8,000 টেকনিশিয়ান, ও ডিরেক্টরও বছরে একটা করে ছবি করতো। আরও 20 দিন ধরলাম, 100 দিনও কাজ করতো শুটিংয়ে, সিনেমা শুটিং আমি ধরছি চলো 125 100 ধরে নিলাম, 100 আর 100 কতজন হয়, 10,000 লোক। আমি ফেডারেশনকে কি বলছি, আমি অনির্বাণকে ব্যান করছি না, 10,000 টেকনিশিয়ান ব্যান। অনির্বাণ কিন্তু একা ব্যান, অনির্বাণ গান গিয়ে নাচ গিয়ে ফাটিয়ে বেড়াচ্ছে, ব্যান করা হচ্ছে। এই 10,000 লোক টেকনিশিয়ান যারা পার ডে টাকা পেতো, পার শিফট টাকা পেতো, তারা কাজ পাচ্ছে না। একটা চিফ এডিকে জিজ্ঞেস করো, অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টের সদস্য আছে, তারা চিফ এডি থেকে ডিরেক্টর হওয়ার স্বপ্ন দেখে, তাদের প্রডিউসার পেতে দম বেরিয়ে যায় একটা প্রডিউসার পাওয়া এই সময়ে দাঁড়িয়ে। যদি প্রডিউসার পেয়েও যায়, তারা অ্যাক্টর পায় না। অনেক সময় গুম্বাদা জিৎ দেবকে অ্যাফোর্ড করা যায় না, সেখানে ওরা ভাবে কি না যে যাকে অ্যাফোর্ড করে, তার মধ্যে আমরা অ্যাক্টরকে ব্যান করে রাখছি। সিরিয়াল অবস্থা, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে ভাই, চ্যানেল বিক্রি হয়ে গেছে, চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আগে একটা সময় 45টা সিরিয়াল হতো, এখন কি 28টা 30টা হয়ে গেছে। সিনেমা হতো 135টা, 2023-এর কথা বলছি, লাস্টের কথা বলছি, 23-30টা ছবি রিলিজ হয়েছে। তারপরে হল নেই। এই বছর আরো কম ছবি রিলিজ হচ্ছে। সেইখানে যদি থ্রেড কালচার, ব্যান কালচার যদি রাখি, আমার মনে হয় কি টেকনিশিয়ানদেরকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমার মনে হয় সবাইকে মিউচুয়াল রেসপেক্ট রাখে। আমি চাই না কি আমার টেকনিশিয়ানের কেউ মানে ক্ষতি হোক, তার গলায় হাত দেওয়া, তার কলের হাত দেওয়া পরে আমার কলের হাত দেওয়া। তারা যেন মাথা উঁচু করে কাজ করতে পারে, তারা যেন মানে স্বেচ্ছায় কাজ করে, টাইমেও তারা তাদের পারিশ্রমিকটা পেয়ে যায়, মানে টাকাটা যেন তাদের পেয়ে যায়। কিন্তু আমার মনে হয় যারা মাথা, তারা যদি একটু সহানুভূতি দেখায় টেকনিশিয়ানদের প্রতি, যে ভাই এইভাবেও কাজ বাড়ানো যায়, নাহলে আমরা এমনি শেষ হয়ে যাব। রিয়েলিটি শো কমে গেছে, একটা বা দুটো হচ্ছে, সিরিয়াল কমে গেছে, ওয়েব সিরিজ যে একটা মাঝখানে জোয়ার ছিল, তুমি জিজ্ঞেস করো হইচই বা আড্ডা টাইমকে কটা ওয়েব সিরিজ হচ্ছে এখন, সবটাই কমে গেছে। এখন পুরোটাই অ্যাড আছে, বম্বে থেকে অ্যাড কমে গেছে, বাইরে থেকে শুটিং আসছে না, যে টাকা চার্জ করা হচ্ছে যখন গিয়ে দেখছে 3 গুণ বেশি টাকা দিতে হচ্ছে, তো বম্বে শুট করবে। বাংলাদেশ থেকে প্রজেক্ট আসার কথা ছিল, সে 4 গুণ 3 গুণ টাকা চাওয়া হচ্ছে, সেই প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কার বলছি না, টেকনিশিয়ান যদি থাকতো তাহলে কষ্টটা বুঝতে পারতো। আমি টেকনিশিয়ান নেই, আমি কষ্ট বুঝি, কিন্তু টেকনিশিয়ান আমার হয়ে কথা, মানে টেকনিশিয়ান আমার কথা শুনবে, এটা ভুল। আর মনে হয় কি কাজ বাড়ানো পুরো যদি চেষ্টা করা যায়, ফেডারেশনই একমাত্র কাজ বাড়াতে পারবে। মানে এখন তো আস্থা রয়েছে Of course, yes. সামাজিক মাধ্যমে লেখা বেশি কাজ করে, এটাই যেন ইন্ডাস্ট্রির এখন একটা ছবি হয়ে গেছে। আমি কিছু জানতে, আমি এখন এর বাইরে সাবজেক্টের বাইরে কথা বলতে চাই না। আমি একটা পরিষ্কার লাস্ট কিছু কথা বলতে চাই তোমাদের চ্যানেলের মাধ্যমে, কে ধন্যবাদ দিদি আমার এই কথাতে সাড়া দেওয়া। কারণ আমি জানি যে যেই জিনিসের মধ্যে মুখ্যমন্ত্রী এখন যাচ্ছেন, কখন ধর্না কখন গ্যাস বা এটার মধ্যে, তিনি যে টেকনিশিয়ানদেরকে নিয়ে ভেবেছেন, আমাকে নিয়ে টেকনিশিয়ানদেরকে নিয়ে ভেবেছেন, তার জন্য আমি গোটা টেকনিশিয়ানের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, যে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য, টেকনিশিয়ানদের পাশে দাঁড়ানোর জন্য। এবং ওনাদের রিকোয়েস্ট, এই যদি এই হেলথ স্কিমটা যদি আরও 4-5 দিন হয়, তা যে টেকনিশিয়ানটা বাইরে শুটিং করছে তারা আরও বেশি সুবিধাটা পাবে।